বাংলার যুবসাথী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কর্মহীন বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা যে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে সেই সংক্রান্ত প্রয়োজনীয় ফর্ম স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অতি সহজেই। অত্যন্ত সহজ একটি ফর্ম। এটি ফিল আপ করা সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ এই সহজ ফর্ম প্রত্যেকেই অতি সংক্ষেপে এবং সহজেই আপনারা ফিল আপ করতে পারবেন। সুতরাং ফর্ম ফিল আপ নিয়ে অযথা সময় নষ্ট করব না। আমি শুধুমাত্র আলোকপাত করব এই ফর্ম ফিল আপের সময় কোন কোন জায়গাগুলোতে সাধারণত ফিল আপ করার সময় ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ফর্ম যদি ফিল আপের সময় ভুলভ্রান্তি হয় তাহলে যুবসাথী প্রকল্পের আপনার সঠিকভাবে রেজিস্ট্রেশন হবে না, ফলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনি এই সরকারি আর্থিক সুবিধা পাবেন না। তাই সংক্ষেপে আলোকপাত করব সাধারণত কোন কোন জায়গাগুলোতে ভুল হতে পারে এবং এই ভুল এড়ানোর জন্য কি সতর্কতা অবলম্বন করবেন বা ভুলের জায়গাগুলো কিভাবে নির্ভুল ফিল আপ করবেন সেই জায়গাটা শুধুমাত্র আমি আলোকপাত করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা দেখে নিই কোন কোন জায়গাগুলো অতি সতর্কভাবে আপনারা ফিল আপ করবেন। তো প্রথমেই বলা আছে ইংরেজি বড় হাতের অক্ষরে এই সমস্ত অংশগুলোকে পূরণ করতে হবে। অর্থাৎ যে যে কলামগুলো রয়েছে সেইগুলো পূরণ করার সময় অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করবেন। অনেকে অনেক সময় ভুল করে ছোট হাতের লিখে ফেলে, প্রথম অক্ষরটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের, আবার টাইটেলের প্রথম অক্ষরটা বড় হাতে ছোট হাতের বাকিগুলো এইভাবে ফিল আপ করে, কিন্তু সেইভাবে ফিল আপ না করে এখানে বলা আছে ইংরেজি বড় হাতের অক্ষরে এটা কিন্তু ফিল আপ করতে হবে। সুতরাং এই অংশগুলো ফিল আপ করার সময় অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে। পরের পয়েন্টটা বলা হচ্ছে এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে বলা হচ্ছে। তো অনেকেই কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই এখানে দেবেন, কিন্তু এখানে বলা আছে যে সাইন করতে বলা হচ্ছে, সিগনেচার করতে বলা হচ্ছে কোন জায়গায় ভালোভাবে খেয়াল করতে হবে। সাইন করতে বলা হচ্ছে ইন আপার হোয়াইট পোর্শন, অর্থাৎ এই যে ছবিটা এখানে বসানো হবে এই ছবিটার উপরের যে সাদা অংশ সেই সাদা অংশে বলছে সই করতে হবে, নিচে করা যাবে না। ইন আপার হোয়াইট পোর্শন সেই জায়গাতে এই সিগনেচারটা করতে বলা হচ্ছে। সুতরাং এই জায়গাতে অবশ্যই খেয়াল রাখতে হবে সিগনেচার নিচে ক্রস না করে ইন আপার হোয়াইট পোর্শনে, অর্থাৎ উপরের সাদা অংশে নিজের সম্পূর্ণ যে সাইন যেভাবে বা সিগনেচার বা সই যেভাবে করতে হয় সেটা কিন্তু করতে হবে। এরপরে বলা হচ্ছে বেনিফিশিয়ারি নেম, যিনি অ্যাপ্লাই করছেন তার যে নাম সেই নামটা অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড দেখে ফিল আপ করতে যাবেন না। এখানে বলা হচ্ছে অ্যাজ ইন এমপি, অর্থাৎ মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট যে পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের যে নাম যে বানান আছে সেই বানান অনুসারেই কিন্তু আপনাকে নামটা ফিল আপ করতে হবে। অনেকে ভোটার কার্ডের নাম বা আধার কার্ডের নাম দেখেই হয়তো ফিল আপ করতে চাইছেন, তো অবশ্যই এইখানে যে নাম ফিল আপ করবেন সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে যে নাম আছে সেইটাই কিন্তু ফিল আপ করবেন। সুতরাং এখানে সতর্ক থাকতে হবে, অ্যাজ ইন মাধ্যমিক পরীক্ষা বা ইকুইভ্যালেন্ট পরীক্ষায় যে নাম আছে সেই নাম কিন্তু এখানে লিখতে হবে, অন্য কোনো বানান লেখা যাবে না। এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে, যে মোবাইল নাম্বার আছে। তাহলে এখানে একটা সতর্ক থাকতে হবে, কারো বাড়িতে যদি দুটি মোবাইল থাকে তাহলে সেটা দেখে নিতে হবে কোন ব্যাংক মানে কোন মোবাইল নাম্বারটা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে। আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন সেটা আমি নিচে বলছি, সেই অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। বাড়িতে অন্য যে মোবাইল যদি থাকে সেই নাম্বার কিন্তু দেবেন না। বাকি অংশ ফিল আপ করার কথা আমি কিছু বলবো না, সময় নষ্ট অবশ্যই করবো না, শুধুমাত্র সেই যে জায়গাগুলো ভুল হয় সেই জায়গাগুলোই আমি শুধুমাত্র দেখাবো। এখানে দেখুন জন্ম তারিখ, ডেট অফ বার্থ লেখার সময় দেখা গেল কারোর জন্ম তারিখ 1/1/1998, তাহলে এই জায়গাতে লেখার সময় আমরা সাধারণত লিখি 1/1/98 মানে 010198, এইভাবে লেখা যাবে না। এখানে পুরো লিখতে হবে 01011998, 1998 পুরো এখানে কথাতে লিখতে হবে। অর্থাৎ শুধু 98 লিখে দিলে হবে না, এখানে ফরম্যাটটা হবে যে ডেট মান্থ ইয়ার এই অনুসারে হবে, অর্থাৎ বছরটা কিন্তু 4টে সংখ্যায় হবে। এটা সতর্কভাবে দেখে দেখে লিখতে হবে। বয়স যা হবে 1/4/2026 অনুসারে সেই বয়সটা এখানে লিখে দিতে হবে। এরপরে বলা হচ্ছে সার্টিফিকেট নাম্বার। মনে রাখতে হবে যদি SC ST OBC হয় তাহলে SC ST OBC সার্টিফিকেটে একটা অবশ্যই নাম্বার থাকবে উপর দিকের কোণে বা নিচের দিকে যে কোনো জায়গায় খুঁজে দেখে নিতে হবে যে ওই সার্টিফিকেটটা যেটা SD অফিস থেকে দিয়েছে বা BDO অফিস থেকে দিয়েছে সেই সার্টিফিকেটের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু লিখতে হবে। এখানে ভালো করে দেখে নিতে হবে, কথাটা বলা হয়েছে সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেটের কোণে যে সংখ্যাটা বা লেখা থাকবে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে বলা হচ্ছে SC ST OBC সার্টিফিকেটের নাম্বার।
এখানে ঠিকানা লেখা কোনো অতি সহজ ব্যাপার, এটা নিয়ে আমি সময় নষ্ট করছি না। এরপরে চলে আসছি, এখানে বলা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার কিন্তু লিখতে বলা হচ্ছে, ভালো করে খেয়াল রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বার এবং কোন বছরে পরীক্ষা দিচ্ছি সেই বছর এখানে লিখতে হবে। অনেকে ক্লাস 9-এর যে রেজিস্ট্রেশন নাম্বার দেয় বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নাম্বার কিন্তু এখানে লিখে ফেলবেন না, এটা কিন্তু সতর্কভাবে মনে রাখতে হবে। আপনার অ্যাডমিট কার্ডের অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যে বছর দিয়েছেন সেই বছরের যে অ্যাডমিট কার্ডের নাম্বার, সেই রোল এবং নাম্বার এখানে লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু নয়, এটা মনে রাখতে হবে। এইবার অতি প্রয়োজনীয় ব্যাংকের যে অংশটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করবেন। বলা হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, বারবার আবার দেখে নিন আপনারা, আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কারো যদি দুটি অ্যাকাউন্ট থাকে তাহলে আধার লিঙ্ক থাকবে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিতে বলা হচ্ছে, অন্য অ্যাকাউন্ট দেবেন না, এটা সতর্কভাবে ফিল আপ করবেন, কারণ আধারের সঙ্গে লিঙ্ক থাকলেই তবে যুবসাথী প্রকল্পে এই যে টাকা এটা কিন্তু ঢুকবে। সুতরাং একাধিক অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে কোনো ব্যাংকের, তাহলে সতর্কভাবে আধারের সঙ্গে লিঙ্ক আছে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে এখানে লিখতে হবে, পরিষ্কারভাবে সংখ্যাগুলো লিখতে হবে এবং আইএফএসসি কোড লিখতে হবে। এখানে কিন্তু একটা ভুল অবশ্যই আপনারা করবেন না, এখানে তথ্য গোপন করা যাবে না। বলা হচ্ছে অন্য কোনো সরকারি সাহায্য আপনারা পান কিনা, হ্যাঁ কিংবা না বলা হয়েছে। এখানে অনেকে হয়তো অন্য কোনো আর্থিক সুবিধা হয়তো পান, অবশ্য বলা হয়েছে যে সরকার থেকে যে বৃত্তি মানে স্কলারশিপ দেওয়া হয়, এই স্কলারশিপগুলো বাদে বলা হয়েছে, স্কলারশিপগুলো এর মধ্যে ধরা পড়বে না। স্কলারশিপ যদি কেউ পান তাহলেও সে এখানে অ্যাপ্লাই করা যাবে, এটা বলা হচ্ছে। এবং অন্য কোনো আর্থিক সুবিধা যদি পায়, লক্ষ্মী ভান্ডার বা কৃষক বন্ধু এরকম ধরনের যদি পান, তাহলে অবশ্যই কিন্তু তথ্য গোপন করবেন না। এখানে যেটা সত্য যদি হ্যাঁ হয় হ্যাঁই লিখবেন, তথ্য গোপন করে না লিখতে যাবেন না, কারণ যুবসাথী প্রকল্পে আপনার তথ্য গোপনের জন্য এই আবেদন সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড কপিগুলো আপনাকে দিতে হবে। এখানে বলা হচ্ছে কি কি দিতে হবে সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এবং এখানে অবশ্যই লেখা আছে এই 6টি ডকুমেন্ট। এখানে কিন্তু একটু সতর্ক থাকবেন, বলা হচ্ছে বারবার কিন্তু বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ যে জেরক্স কপিগুলো আপনি 6টা দেবেন প্রত্যেকটা জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড, তার মানে হচ্ছে ওই জেরক্স কপি নিচে যে সাদা অংশ থাকবে সেখানে ফুল সিগনেচার আপনি করে দেবেন উইথ ডেট, কারণ সিগনেচার কোনো সময় ডেট ছাড়া হয় না। সবসময় মনে রাখবেন সেলফ অ্যাটেস্টেড উইথ ডেট। এই যে জেরক্স কপি, সেই জেরক্স কপিগুলোর নিচে যে ফাঁকা জায়গা সেখানে ফুল সিগনেচার করে ডেট দেবেন, এটাকে বলা হয় সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ সই না করে কাগজ জমা দিয়ে দিলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে, আপনার আবেদন করাই হবে। সুতরাং সতর্ক থাকতে হবে আপনাকে যে আপনি যে জেরক্সগুলো দিচ্ছেন সেগুলো সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ নিজের সই করা এবং ডেট দেওয়া যেন এই অ্যাটেস্টেডগুলো মানে এই জেরক্স কপিগুলো হয়। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে সতর্ক রাখতে হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।